আজকের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন মানুষকে স্মার্ট থাকতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ কিছু সুন্নাত সে যদি মানতে পারে, একজন স্মার্ট মানুষ হিসেবে সে মানুষের কাছে উপস্থাপন করতে সক্ষম হবে। তাহলে এই স্মার্ট মানুষ আমরা হতে চাই কি চাই না বলেন? আমরা স্মার্ট মানুষ হতে চাই কি চাই না? যদি চাই তাহলে রাসূলের ইত্তেবা করতে হবে, তার শেখানো সুন্নাতগুলো, তার সুন্নাতগুলো আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। আজকে এমন 10টা সুন্নাত আপনাদের সামনে আলোচনা করব, যে 10টা সুন্নাত একজন মানুষের শরীরের সাথে সম্পর্কিত, এবং এই 10টা সুন্নাত শুধু একবার করলেই হবে না, বরং বারবার রিপিট করতে হবে, কন্টিনিউয়াসলি এটাকে করতেই হবে। এরকম 10টা সুন্নতের কথা বলবো, যে 10টা সুন্নত যদি কোনো উম্মতে মুহাম্মদী, যদি কোনো আল্লাহর বান্দা এটাকে মেনে চলে, তাহলে স্মার্ট একজন মানুষ হিসেবে সে নিজেকে সবার সামনে উপস্থাপন করতে সক্ষম হবে। আমরা শুধু শুনবো না, আমরা এটা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, তাহলে কয়টা সুন্নতের কথা বললাম? 10টা সুন্নতের কথা বললাম। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসে, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে, তাহলে ওই ব্যক্তি কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে আমি নবীর পাশাপাশি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি চাওয়া থাকতে পারে বলেন? আমরা যদি নবীর পাশেই জান্নাতে থাকতে পারি, বর্ণনা দুইটা আসছে, একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতে থাকবে সেই জান্নাতের পাশে আরেকটা জান্নাত, সেই জান্নাতে থাকবে, অথবা একই জান্নাতের পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য সেই সুন্নাত আমরা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো 10টা সুন্নতের কথা বলছিলাম। একটা স্মার্ট মানুষ হিসেবে সবার সামনে নিজেকে উপস্থাপন যদি করতে চান, এই 10টা সুন্নাত সবসময় মেনে চলবেন। 1 নাম্বার হলো গোপ ছোট করা। আপনারা গোপ চেনেন? মোষটাকে ছোট করে দেয়া। অনেক মানুষ দেখবেন মোষ রাখে খুব বড় বড়, বড় বড় মোষ। মোষের আবার মহব্বত তাদের বেশি, নিজের জীবনের চেয়ে মোষের মহব্বত বেশি করে। এমন লোক সমাজে আছে না নাই? দেখবেন যে মোষগুলোকে মোটা করার জন্য মাঝে মাঝে তেল দেয়, আবার অনেকে দেখবেন পা খায়, আছে না নাই? আল্লাহ রাসূল কি করতে বলেছেন? মোষ ছোট করতে বলেছেন। আচ্ছা দেখেন, মহব্বত থাকার কথা দাড়ির সঙ্গে, কিন্তু মানুষের মহব্বত আছে কার সাথে? মোষের সাথে, আছে না নাই? দেখবেন যে বুড়ো হয়ে গেছে, এখনো চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, তারপরে দাড়ি না রেখে মোষটাকে বড় করেছেন, মোষটাকে লম্বা করেছেন। অবশ্য রাসূল বলেছেন মোষটাকে সবসময় ছোট করার জন্য। এখানে একটা মাসলা আছে। অনেকে বলে যে মোষের পানি খাওয়া হারাম। সম্পূর্ণ বানোয়াট কথা। মোষের পানি খাওয়া কখনো হারাম নয়। রাসূল নিষেধ করেছেন মোষটাকে বড় করার জন্য। আপনি যখন মোষ বড় করলেন, আপনার মোষ বড় হয়ে গেল, আপনি রাসূলের কথা অমান্য করলেন। আপনি রাসূলের কথা অমান্য করার কারণে আপনার যেটা গুনাহ হয় সেটা হলো, কিন্তু মোষের পানি খাওয়া কখনো হারাম। কি কথা বুঝতে পারছি আপনাদেরকে? তাহলে মোষ বড় করা যাবে? যাবে না। মোষটাকে ছোট করতে হবে সবসময়। এরপরে 2 নাম্বার হলো দাড়ি লম্বা করতে হবে। দাড়ি ছেড়ে দিতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়িটাকে ছেড়ে দিতে বলেছেন। কতটুকু দাড়ি রাখবেন? মানুষকে দেখলে যেন বোঝা যায় যে লোকটা দাড়িওয়ালা। মানুষকে দূর থেকে দেখলেও যেন বোঝা যায় এই লোকটা দাড়িওয়ালা। অনেকে দাড়ি লম্বা করা পছন্দ করেন না। এজন্য একজন বিশিষ্ট আলেম সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো ব্যক্তির অন্তরের ভিতরে দাড়ি না থাকে, তাহলে তার গালের মধ্যে যদি দাড়ি ওঠে, সে কখনো সে দাড়ি রাখবে না। তার মানে দাড়িটার সম্পর্ক কার সাথে? অন্তরের সাথে, কলিজার সাথে। কার সাথে বলেন? কলিজার সাথে। তার অন্তরে যদি না থাকে দাড়ি, তাহলে সে কখনো গালে দাড়ি থাকলেও উঠলেও দাড়ি রাখবে না। একজনকে জোর করার দাড়ি রাখিয়ে দিলেন, কিন্তু তার অন্তরের ভিতরে যদি দাড়ি না থাকে, দেখবেন কোন একদিন তার এই দাড়ি শেষে ফেলার সম্ভাবনা আছে না? আর যদি কলিজার ভিতরে দাড়ির মহব্বত থাকে, তার অন্তরের ভিতরে যদি দাড়ি থাকে, তাহলে তার যদি বিয়ে না হয়, না বিয়ে না হয় বলতে অনেক মেয়ে দাড়িওয়ালা মানুষকে পছন্দ করে না, আছে না? এগুলো হচ্ছে কুলাঙ্গা, কপাল পোড়াবে। এগুলো কোনো ভালো মেয়ে
হতে পারে না। তো তার যদি বিয়ে না হয়, চাকরিও না হয়, বিসিএসে গিয়েও যদি তাকে ফিরে আসতে হয়, সমাজে যদি বিভিন্ন জায়গায় তাকে ট্রোল করা হয়, তারপরে সে কখনো তার যদি দাড়ির অন্তরে মহত্বটা থাকে, তাহলে সে কখনোই দাড়ি শেভ করতে পারে না। অনেকে দেখবেন যে চাকরির কারণে দাড়ি শেভ করে নেয়। কিছুদিন আগে, কয়েক বছর আগের কথা, একজন হাফেজ সাহেবের চাকরি হয়েছিল সেনাবাহিনীতে। তো হঠাৎ করে ট্রেনিং শেষ করার পরে যখন বাড়িতে আসলো, দেখলাম গামছা পেশায় ঘুরতেছে। কি ব্যাপার? না, সমস্যা আছে। তো শুনতে পারলাম, জানতে পারলাম যে ওখানে নাকি বলা হয়েছিল যাদের দাড়ি থাকবে তাদেরকে ট্রেনিং এ ঢুকতে দেওয়া হবে না। তো দাড়িটাকে ক্লিন শেভ করে তারপরে ট্রেনিং শেষ করার পরে আবার পুনরায় দাঁড়িয়ে গেছে। তার মানে বোঝা গেল দাড়ির প্রতি মহব্বত তার ছিল না। যদি মহব্বত থাকতো, যত ঝড় আসুক, তারপরে আপনার বিপদ আসুক, কখনো সে দাড়ির উপরে হাত দিতে পারত না। তাহলে বোঝা গেল দাড়ির মহব্বতটা অন্তরের সাথে। বাংলাদেশের বিশিষ্ট একজন ভাষা বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অনেকে চেনেন, চেনেন না? জেনারেল লাইনের ছাত্র, অথচ তার দাড়ি কত লম্বা লম্বা। দেখেছেন আপনারা কেউ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে? দাড়ি লম্বা লম্বা, একজন ভাষা বিজ্ঞানী। তিনি যখন বিবাহ করলেন, তার স্ত্রী বললেন দাড়ি আমার পছন্দ নয়, দাড়িগুলোকে ফেলে দিতে হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উল্টো স্ত্রীকে ধমক দিয়ে বললেন, স্ত্রী শোনো, তুমি কেন হাজারো স্ত্রীকে আমি ছেড়ে দিতে পারি? একটা স্ত্রী গেলে হাজারো স্ত্রী পাওয়া দুনিয়ায় সম্ভব, কিন্তু আমি যদি দাড়িগুলোকে ফেলে দেই তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করা হবে, তাদেরকে পাবো না। সুতরাং আমি হাজারো স্ত্রীকে ত্যাগ করতে পারি, কিন্তু আল্লাহ আল্লাহর দাড়ি শেষে ফেলে দাড়ি শেভ করার পরে আল্লাহ রাসূল যে অসন্তুষ্ট হবে, তাদেরকে আমি অসন্তুষ্ট করতে পারবো না। এরকমই নম্বর হওয়া দরকার, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, এর জন্য 2 নম্বর হলো দাড়িকে লম্বা করতে হবে, 1 নম্বর হলো গোঁফকে কি করতে হবে? ছোট করতে হবে। 3 নম্বর হলো মিসওয়াক করতে হবে সব সময়ের জন্য। আমরা শুধুমাত্র মনে করি যে ঘুম থেকে ওঠার পরে দাঁত ব্রাশ করলেই হয়ে যায়, কিন্তু মিসওয়াকের বিষয়টা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। নবীজি বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম যতবার ওহী নিয়ে দুনিয়ায় আমার কাছে এসেছেন, ততবার মিসওয়াকের কথা আমাকে শোনাইয়েছেন। নবীজির জীবনের শেষ আমলটা ছিল মিসওয়াক। মা আয়েশার কোলে মাথা রেখে যখন নবীজির শেষ সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কোলে যখন নবীজির মাথাটা ছিল, নবীজির শেষ সময় মিসওয়াক করেছেন। এজন্য মিসওয়াকের গুরুত্ব সব সময়। আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন মিসওয়াক, যখন ঘুমাতে যাবেন তখন মিসওয়াক, খাবার আগে মিসওয়াক, খাবার পরে মিসওয়াক, নামাজের আগে মিসওয়াক, নামাজের পরে মিসওয়াক। দেখবেন যারা আরব দেশে গেছেন বুঝতে পারবেন, সব সময় তাদের কাছে একটা মিসওয়াকের টাল থাকে। নামাজ শুরু হবে তার আগেও তারা মিসওয়াক করে। আমরা যদি হঠাৎ করে এরকম দেখি, কি ভাববো? নামাজের আগে যদি ইমাম সাহেব এরকম মিসওয়াক করে, কি ভাববো বলেন? অথচ তারা এতটাই গুরুত্ব দেয়, উজুর আগে তো মিসওয়াক করে, উজুর পরে করে, নামাজ শুরু হওয়ার আগে 2-1 বার মিসওয়াক করে তারপরে নামাজ শুরু করে দেয়। এজন্য মিসওয়াকের গুরুত্ব। দাঁতে যেহেতু ময়লা থাকতে পারে, রাতের বেলায় অবশ্যই টুথপিক হোক, খিলার হোক, এগুলো দিয়ে দাঁত পরিষ্কার করে তারপরে ঘুমোতে যাওয়া উচিত। কারণ দাঁতের ভিতরে যে ময়লাগুলো থাকে, এগুলো থাকার কারণে মানুষের মুখে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য মিসওয়াকের গুরুত্ব দিতে হবে। এখানে 3 নম্বর। 4 নম্বর হলো নাক পরিষ্কার রাখতে হবে সব সময়। অনেকের নাক দেখবেন যে নাকের ভিতরে এত ময়লা, একবার যদি সকলের সামনে হাসি দিছে তো একেবারে হাত, মানুষের গা সব দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে না? এই জন্য নাক সব সময় পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ফজরের পরে যখন প্রথম উযু করতে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সময় উযু করার সময় নাক পরিষ্কার করার গুরুত্ব বেশি দিতে হবে। কারণ হাদিসের মধ্যে এসেছে, শয়তান ঘুমানোর সময়, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন শয়তান মানুষের নাকের ভিতরে ঢোকে। তো ফজরের সময় উযু করার সময় যখন আপনি এই নাককে বারবার পানি দিয়ে ছেড়ে ছেড়ে পরিষ্কার করবেন, শয়তান আর ভিতরে থাকতে পারে না। এজন্য সব সময় মাঝে মাঝে হাত দিয়ে দেখবেন যে ময়লা ভিতরে আছে কিনা।
প্রয়োজনে টিস্যু ব্যবহার করবেন, করার পরে দেখবেন যে নাক অপরিষ্কার আছে কিনা। সকলের সামনে আপনারা বসেছেন, হঠাৎ করে আপনার নাক অপরিষ্কার, নাক থেকে ময়লা বের হচ্ছে, মানুষ আপনাকে ভালোবাসবে? যেখানে মানুষ আপনাকে ভালোবাসবে না সেখানে আল্লাহ রাসূল এবং আল্লাহ আপনাকে পছন্দ করার কথা। এজন্য সবসময় কি করতে হবে? না পরিষ্কার করতে হবে। এরপরে 5 নম্বর হচ্ছে নখ কাটা। ভালো করে বলেন, কি কাটা? নখ কাটতে হবে। এই নখ বড় করা যাবে না, চাই সেটা ছেলে হোক আর মেয়ে হোক। অনেক ছেলে আছে দেখবেন যে এই 2টা আঙ্গুলের নখকে লম্বা লম্বা করে, মেয়েরা আছে। এগুলো হচ্ছে পশ্চিমা সংস্কৃতি, এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার। এগুলো অনুসরণ করা আমাদের মুসলমানদের জন্য মোটেও উচিত নয়। মনে রাখবেন, আপনি যাকে ভালোবাসবেন তার সঙ্গে আপনাকে হাসরে উঠতে হবে। আপনি যদি কোনো ইহুদিকে ভালোবাসেন, কোনো খ্রিস্টানকে ভালোবাসে তার অনুসরণ করেন, তার সঙ্গে কিয়ামতের ময়দানে আপনাকে উঠতে হবে। আর যদি আপনার রাসূলের প্রতি মহব্বত থাকে, রাসূলকে ভালোবাসেন, তার ইত্তেবা অনুসরণ অনুকরণ করেন, তাহলে রাসূলের সঙ্গে আপনাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে, হাসরে উঠতে হবে। এজন্য আলেম ওলামা যারা আছে, শাহিদিন যারা আছে, সিদ্দিকিন যারা আছে, শুহাদা যারা আছে, তাদের সঙ্গে উঠা বসা করতে হবে। আমাদের হাসরটা যেন ভালো মানুষের সঙ্গে হয়, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করবে, আমিন। সম্মানিত হাজির, এজন্য নখ বড় করা যাবে না। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই নখ বড় করা যাবে না। নবীজি বলেছেন, একজন মানুষ যখন নখ বড় করে তখন শয়তানকে সেখানে আশ্রয় দেওয়া হয়। শয়তান মানুষের নখের ভিতরে আশ্রয় গ্রহণ করে, তাকে যেন বাড়ি করে দেওয়া হলো। ওখানে নখ বড় করার অর্থ শয়তানকে ভিতরে ঢুকিয়ে তাকে বসার জায়গা করে দেওয়া হলো, শুয়ে থাকার জায়গা করে দেওয়া হলো। এজন্য নখ সঠিক সময় কাটতে হবে। নখ কাটতে হবে কোন দিন? সপ্তাহের সব দিনে নখ কাটা যাবে, শুক্রবারে কাটাটা হচ্ছে সুন্নত। জুমার দিনে নখ পরিষ্কার করা, নখ কাটা, এটা হচ্ছে সুন্নতের অন্তর্ভুক্ত। শুধু বুধবারে, আগেকার যুগে এই বুধবার মানুষ নখ কাটত না। যদি নখ কাটতো বুধবারের দিনে নখ এবং অন্যান্য জিনিস যেগুলো আছে, চুল, তারপরে দাড়ি, ছিঁড়ে যাওয়া দাড়ি, এগুলো দিয়ে জাদু টোনা করা হতো। কোন দিনে বলেন তো? বুধবারের দিনে। কোন দিনে? বুধবারের দিনে যদি কেউ নখ কাটে, চুল কাটে, তারপরে আপনার শরীরের অন্যান্য লোম ফেলা দেয়, এগুলো দিয়ে জাদু টোনা করা হয়, যেটা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। সেজন্য উত্তম সময় হচ্ছে জুমার দিন। কোন দিন? জুমার দিন। এই জুমার দিনে নখ কেটে নখ পরিষ্কার করতে হবে। প্রত্যেকটা জুমার দিনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনারা নামাজ পড়তে আসবেন। এই দিন প্রয়োজনে আপনারা বারবার খেয়াল করবেন হাত পায়ের নখগুলো আপনার লম্বা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনি সেগুলো পরিষ্কার করে তারপরে মসজিদে আসবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। এরপরে 6 নম্বর হচ্ছে হাত ও পায়ের আঙ্গুলগুলো এবং গিরাগুলো ভালোভাবে পরিষ্কার করা। হাতের আঙ্গুলগুলো ভিতরে ময়লা থাকে, দেখবেন পায়ের আঙ্গুল উপরে সুন্দর করে পরিষ্কার করা, কিন্তু 2 আঙ্গুলের ফাঁকা জায়গার ভিতরে ময়লা আছে না? এজন্য খুব ভালো করে হাত পায়ের আঙ্গুলগুলো পরিষ্কার করতে হবে। কিছুদিন আগে আমাদের দেশে একটা ভাইরাস আক্রমণ করেছিল, কি নাম বলেন তো? করোনা ভাইরাস। এনারা আমাদেরকে শেখালো, টেলিভিশন, তারপরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন কন্টেন্ট ভিডিওর মধ্যে শেখাইলো যে কিভাবে হাত পরিষ্কার করতে হবে, তাই না? আমরা শুনে মনে মনে হাসলাম যে তোমরা আজকে শুধু আমাদেরকে শেখাচ্ছ কিভাবে হাত ধুইতে হবে, কিন্তু 1000 বছর আগে আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন দৈনিক 5 বার ভালো করে হাত ধুয়ে নামাজের জন্য ওযু করা আমাদের জন্য ফরজ, ঠিক কি না? তো তোমরা 1000 বছর পরে সেটা বুঝতে পারলো। 1000 বছর আগে আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন কিভাবে হাত ধুইতে করতে হবে, হাত পরিষ্কার করতে হবে। এজন্য হাত 6 নম্বর হচ্ছে হাত এবং পায়ের আঙ্গুলগুলো এবং গিরাগুলো ভালো করে পরিষ্কার করা। 7 নম্বর হচ্ছে বগলের নিচের লোম পরিষ্কার করা। বগল পর্যন্ত এই যে বগলের নিচের লোমগুলো পরিষ্কার করা। একজন মানুষের এই বগলটা কিন্তু গরমের সময়, গরম হোক ঠান্ডা হোক, পোশাক পরা থাক বা না থাক, এই জায়গাটা কিন্তু খুব ঘেমে যায়, আছে না? অনেকের আবার মাত্রাতিরিক্ত ঘেমে যায়। তো